Recently, Bollywood is producing cheap remakes, different adaptation of movies and some very below average story written movies. বছরের শুরুতেই ফতে, ইমার্জেন্সি অ্যান্ড আজাদের মতন মুভি দিয়ে তারা অডিয়েন্সকে এক প্রকার নিরাশ করে দিয়েছে, যার প্রভাব হয়তো এই বছরে আসা পরবর্তী মুভিগুলোর উপরও পড়তে পারে। তবে একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে ফাইনালি ফরচুনেটলি একটা মুভি রিলিজ হয়েছে যেটা অডিয়েন্সকে নিরাশ করেনি, হতাশ করেনি। আজকে সিনে ভাইবসে সেই মুভিটা নিয়ে কথা বলবো, আর সেটা স্কাই ফোর্স। সো আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন এন্ড লেটস গেট ইনটু দ্য মুভি। कौन जनाब? कौन जनाब? तेरा बाप हिंदुस्तान। ম্যাডক নামটা শোনা শোনা লাগছে, তাই না? রিসেন্টলি বলিউডে সাইলেন্টলি কাজ করে যাওয়া, একটার পর একটা হিট সিনেমা দিয়ে যাওয়া একটা আন্ডাররেটেড ফিল্ম ব্যানার হচ্ছে ম্যাডক। গত বছর স্ত্রী 2 দিয়ে কিন্তু তারা তাদের বক্স অফিস, বলিউডের বক্স অফিস রীতিমতো ভেঙে দিয়েছিল। এই বছরের শুরুতেই তারা নিয়ে এসেছে স্কাই ফোর্স। আই নো ট্রেলার দেখার পর অনেকেরই এটা মনে হয়েছে এটা কি মুভি হতে যাচ্ছে, অ্যাগেন দিস অ্যান্ড দ্যাট, বাট ট্রাস্ট মি, মার্ক মাই ওয়ার্ডস, দিস ফিল্ম ইজ রিয়েলি গুড। মুভিটা মূলত ট্রু ইভেন্টের উপর বেস করে তৈরি করা হয়েছে, যেটা কিছু কিছু জায়গায় ওভার ড্রামাটিক লাগতে পারে, বাট আপনি যদি ওই হিস্টোরিক্যাল পোর্শনটুকু বাদ দিয়ে মুভিটাকে দেখেন তাহলে শিওরলি মুভিটা আপনাকে প্রচন্ড এন্টারটেইন করবে। আর ওই হিস্টোরিক্যাল পার্টটা এই জন্যই বাদ দিয়ে আপনি দেখবেন কারণ ইন্ডিয়া অর বলিউড হ্যাজ দিস অবসেশন টু লাইক অল্টার দেয়ার হিস্ট্রি অ্যাকর্ডিং টু দেম, লাইক তাদের নিজেদের একটা ভালো ইমেজ পোর্ট্রে করার জন্য কিংবা ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি তাদের নিজেদের অবস্থানটাকে অনেক উঁচু করে বড় করে প্রেজেন্ট করার জন্য তারা তাদের মুভিগুলোতে নিজের মতন করে হিস্ট্রিকে অল্টার করে, নিজের মতো করে নিজেদের পাওয়ারকে রিপ্রেজেন্ট করে থাকে। এটা আমরা অনেক দেখেছি এর আগেও। বেসিক্যালি 1965-এ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার অ্যাবাউট কাশ্মীর, সেটাকে বেস করেই স্টোরিটা এবং মুভিটাকে সাজানো হয়েছে, বাট যেটার একটা ভুল ডিপিকশন মুভিতে দেখানো হয়েছে যদি আপনি 100% মুভি বিলিভ করে থাকেন। বাট ইফ ইউ রিসার্চ অ্যান্ড আপনি হিস্ট্রিটা ঘেটে দেখেন তখন আপনি দেখবেন যে বিষয়টা অন্যরকম, বাট মুভিতে শুধুমাত্র নিজেদের খুব বড় করে প্রেজেন্ট করার জন্য বলিউড বা ওই হিস্ট্রিটা নিজেদের মতন করে ফিকশনাল একটা স্টোরি ক্রিয়েট করে তারা মুভিটা তৈরি করেছে। আদারওয়াইজ ইটস গুড, বাট আমাদের মেইন কাজ তো হিস্ট্রি নিয়ে না, আমাদের মেইন কাজ মুভি নিয়ে। সো আমরা মুভি পজিটিভ অ্যান্ড নেগেটিভ নিবার কথা বলবো। চলুন পজিটিভ অ্যাসপেক্টে শুরুতেই কথা বলবো মুভির ভিজুয়াল প্রেজেন্টেশন নিয়ে। এই মুভিটা ভিজুয়ালি স্টানিং, স্টানিং। এই মুভির ভিএফএক্স, স্পেশাল ইফেক্টস, কালার গ্রেডিং, অ্যাকশন সিকোয়েন্সেস ওয়ার টপ নচ। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে তারা মুভিটাকে সাজিয়েছে, কালার গ্রেডিং করেছে, দ্যাট লুকস অ্যামেজিং অন দ্য স্ক্রিনস। Moreover, the fighting scene between the aircrafts, the planes, were well choreographed, well strategized and well executed. আপনার দেখে মনে হবে যে ওকে, যারা মুভিটা লিখেছে বা অ্যাকশন সিকোয়েন্সগুলো লিখেছে they know, তারা জানেন এবং করেছেন, জানেন এবং লিখেছেন। একেবারে ফাইটার মুভিতে আমরা যেটা দেখেছি লাইক ঋতিক অ্যান্ড দীপিকার বিষয়ে সিদ্ধার্থ আনন্দ যেভাবে পোর্ট্রে করেছেন, নো, ডেফিনেটলি নট, ফার ফার ওয়ে বেটার দেন দ্যাট ফাইটার মুভি। Second positive aspect is performance. This movie is a debut film for Veer Paharia. In a debut film, he performed really well, really well. তার যে ক্যারেক্টারটা ছিল, যেই পার্টিকুলার পার্সনের উপর বা যার উপর বেস করে পুরো স্টোরিটা, টিকে বিজয়া, দ্য মহাবীর চক্র উইনার, তার উপর বেস করে অ্যান্ড তার ক্যারেক্টারটাই প্লে করছে ভীর পাহাড়িয়া। হি ইজ এ ভেরি প্রমিসিং অ্যাক্টার। খুব লম্বা স্ক্রিন টাইম তার ছিল না, ডেফিনেটলি হি ওয়াজ দ্য সেকেন্ড লিড, সো অক্ষয় কুমার ওয়াজ দ্য ফার্স্ট লিড। সো
সেকেন্ড লিড হিসেবে তার যে পরিমাণ স্ক্রিন টাইম ছিল, হি ডিড রিয়েলি ওয়েল। তার পারফরমেন্স খুবই ভালো ছিল, প্রমিসিং ছিল, অ্যান্ড সামওয়্যার আমার এটাও মনে হয়েছে যে ওকে, ফার্স্ট পারফরমেন্স অ্যান্ড ডেবিউ ফিল্মে এত ভালো পারফর্ম করার পর এবং এত আইকনিক একটা ক্যারেক্টার করার পর হতে পারে যে এই ক্যারেক্টার থেকে বের হতে কিংবা নেক্সট টাইমগুলোতে অন্য কোনো কমার্শিয়াল জনরাতে তাকে দেখতে অডিয়েন্সের খুব খুব বাঁধবে, লাইক নিতে পারছি না, এরকম হতে পারে। সে এতটা ভালো পারফর্ম করেছে। তার ওয়াইফ হিসেবে, টিকে বিজয়ার ওয়াইফ হিসেবে ছিলেন সারা আলি খান। তার অনেস্টলি একটা এক্সটেন্ডেড ক্যামিও ছিল, বাট তার একটা প্রপার রোল অ্যান্ড প্রপার স্ক্রিন টাইম দরকার ছিল টু কানেক্ট, অডিয়েন্সের সাথে কানেক্ট করার জন্য, স্টোরির সাথে কানেক্ট করার জন্য একটু লম্বা একটা সময় বা লম্বা স্ক্রিন টাইম দরকার ছিল, যেটা তিনি পাননি। বাট যতটুকু পেয়েছেন, ভেরি প্রমিসিং, ভেরি কনভিকশন ছিল তার পারফরমেন্সে। অক্ষয় কুমার, হি ইজ আ ভেটারান অ্যাক্টর, তাকে নিয়ে আসলে বলার কিছু নেই। যদিও তার কন্টিনিউয়াস ফ্লপের কারণে তার পোটেনশিয়ালের উপর, তার পারফরমেন্স, তার এবিলিটির উপর মানুষের একটা সন্দেহ আসছিল, আমারও আসছিল, তবে হি ইজ ব্যাক। সে কত ভালো করতে পারে বা এই টাইপের ডিফেন্স রিলেটেড, পেট্রিয়টিজম রিলেটেড মুভিতে তিনি কত ভালো পারফর্ম করতে পারেন, সেটা তিনি আরও একবার প্রুভ করেছেন। নিম্রত কর ওয়াজ দেয়ার, বাট নিম্রত কর ওয়াজ জাস্ট আ সাপোর্টিং ক্যারেক্টার। উনি জাস্ট অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে, রোলটাকে সাপোর্ট করে গেছেন অ্যাজ এন ওয়াইফ। নাও লেটস মুভ অন টু দ্য নেগেটিভ অ্যাসপেক্ট। আর শুরুতে কথা বলবো বিজিএম নিয়ে। ইউজুয়ালি কী হয়, একটা অ্যাকশন মুভি বা একটা থ্রিলার মুভির ক্ষেত্রে তার বিজিএমটা কিন্তু অনেক বড় ইফেক্ট ফেলে, এবং পারফরমেন্সের ক্ষেত্রে কিংবা মুভির এক্সপিরিয়েন্স ইনহ্যান্সের ক্ষেত্রে বিজিএমের তুলনা হয় না। কিন্তু এই মুভির ক্ষেত্রে এর বিজিএম ওয়াজ নট দ্যাট গুড। আমরা এখন অনিরুদ্ধের বিজিএম লেভেলে চলে গেছি। যারা বলিউড অডিয়েন্স, তারা যে কোনো অ্যাকশন থ্রিলার মুভিতে অনিরুদ্ধের বিজিএম শুনে অভ্যস্ত। এভরিওয়ান এলস ইজ লাইক হ্যাজ আ ডিফারেন্ট বিজিএম। সেইখানে এই টাইপের একটা মুভিতে, অ্যান্ড মাডকের একটা মুভিতে এরকম একটা বিজিএম, নো, উই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। মোর ওভার সামওয়্যার কোনো এক জায়গা থেকে হঠাৎ করে ব্যাং ব্যাং বলে চলে আসতেছে একটা বিজিএম, লাইক উই নো ব্যাং ব্যাং, রাইট? উই নো, আমরা ওই হৃতিকের ওই জনরা, ওই অরা থেকে বের হতে পারিনি। সো ওই সেম জিনিস নিয়ে যদি কিছু করতে হয়, you need to be more exotic, I guess. Second negative aspect of this movie is song. I know, songs niye bolchi. Bollywood is known for songs, but what to do? Recent days Bollywood songs are like something just happened to them. এই মুভির ক্ষেত্রেও সেম। এই মুভিতে একটা গান যেটা দিয়ে তারা খুব মার্কেটিং করার ট্রাই করেছে, রং, ওই গানটা আমার কাছে মনে হয়েছে শের খুল গায়ের একটা চিপ কপি। আদারওয়াইজ যে গানগুলো রাখার চেষ্টা করা হয়েছে, সেগুলো কানেক্ট করার অনেক ট্রাই করা হয়েছে, মানে অডিয়েন্সের সঙ্গে, ক্যারেক্টারের সঙ্গে, কিন্তু কমপ্লিটলি কানেক্ট হয়নি, অ্যান্ড দ্যাটস জাস্ট বিকজ অফ দ্য স্টোরি। বাট অ্যাট দ্য এন্ড বি প্রাগের একটা গান আছে, সেই গানটা ডেফিনেটলি, ওই গানটা পেট্রিয়টিজম রিলেটেড ভাইব আপনাকে দেবে এবং ওইটার সঙ্গে আপনি কিছুটা হলেও কানেক্ট করতে পারবেন। থার্ড নেগেটিভ অ্যাসপেক্ট অফ দিস মুভি ইজ ক্যারেক্টারাইজেশন। আই নো, আমি একটু আগেই বলেছি যে তাদের সবার পারফরমেন্স অনেক ভালো ছিল, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, বাট ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশন ওয়াজন্ট দ্যাট গুড। কারণ ক্যারেক্টারগুলো অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছে না, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি নেই, তাদের কোনো ইমোশনাল জার্নি দেখানো হয়নি যেটার উপর বেস করে অডিয়েন্স কানেক্ট করতে পারবে। এটা জাস্ট একটা স্পেসিফিক ঘটনা, স্পেসিফিক একটা সিচুয়েশনের উপর বেস করে মুভিটাকে সাজানো হয়েছে। ইউজুয়ালি আমরা ওয়ার রিলেটেড মুভিতে যেটা দেখে থাকি, ক্যারেক্টারগুলোর সঙ্গে কিংবা এনিমিগুলোকে উই হেট দেম, আমরা ক্যারেক্টারগুলোকে সিম্পাথাইজও করি, আবার এনিমিগুলোকে হেটও করি, যেমনটা আমরা সিক্রেটলি গ্রেটলি উড়িতে দেখেছি। উই ইউজ টু হ্যাভ গুজ বাম্পস, উই ক্রাইড অন দ্য মুভিজ, বাট এই মুভির ক্ষেত্রে না, আপনি দেখছেন একটা ফ্লোতে, বাট ওই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, ওইটা হচ্ছে না। এইটার রিজনই হচ্ছে ক্যারেক্টারাইজেশনটা প্রপারলি হয়নি। একটা কথা এখানে না বললেই নয়, পাকিস্তানি যে পাইলটটা ছিলেন, যার কারণে আলটিমেটলি কেসটা সলভ হয় এবং মহাবীর চক্র পায়, সেই পাইলটটার যে অ্যাক্টরটা ছিলেন, তিনি একটা সারপ্রাইজ, অ্যান্ড হি ইজ অলসো আ ভেটারান অ্যাক্টর, অ্যান্ড হি অলসো পারফর্ম রিয়েলি ওয়েল। তার সঙ্গে আপনি ডেফিনেটলি কানেক্ট করতে পারবেন, অ্যান্ড আই বিলিভ
it's due to his acting skills only. So that was the review of Skyforce. এই ছিল আমার thoughts and opinions about this movie. I must say movie was really good and entertaining except the historical part. আপনি মুভিটা দেখবেন and enjoy করবেন, I'm sure. মুভিটা অলরেডি ভালো পারফর্ম করছে and আপনার টাইম ওয়েস্ট হবে না. You will thoroughly enjoy it, and for all of this reason I am giving this movie a solid 3 stars. আপনার এই মুভিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, and আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন don't forget to give it a like, share to your friends and family, and subscribe to Cine Vibes.